নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মায়ানমারের জুনটা আরাকান আর্মির যে জায়গাটা দখল আছে, মায়ানমারের অর্ধেকের বেশি তাদের দখলে রাখাইন প্রদেশে বোমাবর্ষণ করেছে। আরাকান আর্মির দাবি মহিলা শিশু সহ প্রায় 50 জনের মৃত্যু হয়েছে। ঠিক যেভাবে পাকিস্তান আফগানিস্তানের টেরিটরিতে পাকতিকা প্রদেশে বোমাবর্ষণ করে, পাকিস্তানের দাবি যে পাকতিকা প্রদেশে তেহরিকে তালিবান পাকিস্তানের হাইড আউট আছে, তারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করার অভিযান চালিয়েছিল। মায়ানমারের জুন্টা সরকারও বলছে যে তারাও আরাকান আর্মির ঘাঁটি ধ্বংস করার জন্য বোমাবর্ষণ করেছে। তাহলে জুন্টা সরকার আর পাক সরকার, তাদের দুজনেরই পদক্ষেপের মধ্যে কি সিমিলারিটি দেখুন। আর একটা খবর এলো যে মালালা ইউসুফজাই তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন। এই তেহরিকে তালিবান পাকিস্তানি 2012 সালে মালালা ইউসুফজাইয়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। নারী শিক্ষা, নারী প্রগতি নিয়ে একটা আলোচনা সভায় মালালা পাকিস্তানে বক্তব্য রাখবেন, সাথে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও থাকবেন। তো তালিবান তো পাকিস্তানকে একেবারে খেয়ে নেবে। যেভাবে তালিবান বলছে যে পাকিস্তান আমাদের পয়লা নম্বর দুশ্মন, পাকিস্তান আফগানিস্তানের সীমানা লঙ্ঘন করে হামলা চালাচ্ছে, আমরা তো আর হাতে চুরি পরে বসে নেই। আফগানিস্তানের মাটি অনেক বড় বড় শক্তির কবর রচনা হয়েছে, তাই পাকিস্তান তো কোন ছাড়। 16ই ডিসেম্বর আফগানি সরকারের এক মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করেন। সেই ছবিটা 71 সালের 16ই ডিসেম্বর ঢাকায় পাক সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করছে। সেই তালিবান নেতা বলেছেন পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানে এই ধরনের কোনো অ্যাডভেঞ্চার করতে গেলে একই রকম পরিণতির জন্য তারা যেন তৈরি থাকে। 71 সালের ডিসেম্বর মাসে যে লজ্জাজনক পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি সেনা, আফগানিস্তানে তারা কোনো অ্যাডভেঞ্চার করলে একই রকম পরিণতির জন্য তাদের তৈরি থাকতে হবে। এর মধ্যে দুবাইয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ভারত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, বলেছে চাবাহার বন্দর আফগানিস্তান ব্যবহার করতে পারে। হিউম্যানিটেরিয়ান এড থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার সবকিছুতে ভারত উদার হস্তে সহায়তা করবে। শুধু একটাই আমাদের দাবি, আফগানিস্তানের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপ যেন না চলে। তার কয়েকদিন আগে রণদীপ জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যেভাবে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে সেটা ভারত সরকার নিন্দা করে। পাকিস্তান নিজের সমস্যার মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বারে বারে প্রতিবেশী রাষ্ট্রের উপর দোষ চাপিয়ে পাপস্খলন করে। তেহরিকে তালিবান পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা বিবৃতি জারি করে বলেছে যে তারা যেন পাকিস্তানি সেনার যে বিবিধ ব্যবসা আছে সেই ব্যবসার সঙ্গে নিজেদের আর যুক্ত না রাখেন। সেখানে যদি তারা কোনো ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্ট উইথড্র করতে, তারা যেন পাকিস্তানি সেনা এস্টাবলিশমেন্টের তৈরি করা কোনো প্রোডাক্ট না কেনেন, অর্থাৎ সেনার ব্যবসাকে পুরোপুরি বয়কট করা। পাকিস্তানি সেনা কিন্তু ব্যবসা করে, তাদের ফৌজি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, এমনি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, তারা পেট্রোল পাম্প চালায়, তারা ব্যাংক চালায়, তারা ইন্স্যুরেন্সের সেক্টরে আছে, তারা লজিস্টিক্স হাব চালায়। পাকিস্তান সেনা হাউজিং কমপ্লেক্সের ব্যবসা করে, ফৌজি আটা পাওয়া যায়, বেকারি আছে, সবকিছুই হয়। পাকিস্তানের সেনার ল্যান্ড প্রপার্টি আর এমনি নগদ এবং অন্যান্য সম্পত্তির মূল্য প্রায় $50 বিলিয়ন। 15-16 বছর আগে সেটা $20-22 বিলিয়ন ছিল, আমার ধারণা এখন $50 বিলিয়ন। তাহলে প্যারালাল এস্টাবলিশমেন্ট পাকিস্তানের সেনা।
এখন তেহরিকে তালিবান পাকিস্তান বা বালুচ লিবারেশন আর্মি সেনাদের উপর আক্রমণ করেছে। আর বালুচ লিবারেশন আর্মি চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের বিরুদ্ধে। বালুচিস্তানের ল্যান্ডমাস পাকিস্তানের 44%। তাদের অভিযোগ বালুচিস্তানকে শোষণ করছে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ফলে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে। তার প্রতিবাদে তাদের মজিদ ব্রিগেড, আত্মঘাতী মজিদ ব্রিগেড হামলা চালায় চীনা নাগরিকদের উপর। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি উচ্চশিক্ষিতা, করাচিতে হয়েছিল। তাহলে এখন তেহরিকে তালিবান বালুচ লিবারেশন আর্মি কি বলছে যে এবার আমরা শুধু সেনা কনভয় বা পাক রেঞ্জার্সের উপর হামলা চালাবো না, এবার পাকিস্তানের মিলিটারি যে ব্যবসা করে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আমরা হামলা চালাবো। সেই জন্য তারা অ্যাপিল করেছে পাকিস্তানের নাগরিকদের যে আপনারা সেনাকে বয়কট করুন এবং সেনার ব্যবসাকেও বয়কট করুন। আমি একটা বই পড়েছিলাম অনেকদিন আগে, বইটার লেখিকা হচ্ছে আয়েশা সিদ্দিকী, মিলিটারি ইনক ইনসাইড পাকিস্তান মিলিটারি ইকোনমি। খুব সুন্দর বই, আপনারা সম্ভব হলে পড়ে নেবেন। সেখানে পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, তাদের টার্নওভার কত মানুষ তাতে যুক্ত, সিভিলিয়ানদের তাতে কি ভূমিকা, সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আছে। অর্থাৎ পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ সেনা নিয়ন্ত্রণ করে। টার্কিতেও সেনা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং চীনেও অনেক ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ সরাসরি সেনার হাতে। এখন তেহরিকে তালিবান পাকিস্তান তারা সেনা রেঞ্জার্সদের উপর হামলা চালাচ্ছে, প্রতিদিনই সংঘর্ষ হয়, দুপক্ষেই হতাহত হয়, কিছু সাধারণ মানুষ মারা যায়। পাকিস্তানের অভিযোগ আফগান তালিবানরা তেহরিকে তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আফগানিস্তান তালিবান বলছে যে তেহরিকে তালিবান আমাদের এই অতিথি, আর আমরা ডুরান লাইন মানি না। পাকিস্তান তাদের উপর অত্যাচার করছে। তো পরিস্থিতি বেগোতে দেখে আইএসআই ডিজিকে যেতে হচ্ছে তাজাকস্তানে, যেখানে নর্দার্ন অ্যালায়েন্স, আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ, আমরুল্লাহ সালেহ সব রয়েছেন। এরা ঘোষিত তালিবান বিরোধী, আবার একই সঙ্গে পাক সেনা আইএসআই এর বিরোধী। যখন আফগান তালিবান আর পাকিস্তানি এস্টাবলিশমেন্টের খুব মাখামাখি সম্পর্ক ছিল, তখন এই নর্দার্ন অ্যালায়েন্সকে খতম করার জন্য আইএসআই চেষ্টার ত্রুটি রাখেনি। ওসামা বিন লাদেনের সহযোগিতায় তিউনিশিয়ার আত্মঘাতী জঙ্গিরা আহমেদ শাহ মাসুদকে হত্যা করেছিল, কিন্তু আমরুল্লাহ সালের উপর প্রাণঘাতী হামলা হয়, তিনি বেঁচে যান। তারা সবাই এখন দুসান বেতে আছেন তাজাকস্তানে। এদের সঙ্গে আবার ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক। পাকিস্তানের ডেসপারেশনটা দেখুন, তারা তাজাকিস্তানে চলে গিয়েছে, সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছে আইএসআই ডিজি, যে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে যদি কোনো সমঝোতা করা যায় তাহলে এই ওয়াখান করিডরটাকে দখল করা যাবে। ওয়াখান করিডর দখল হলে আফগানিস্তানের তালিবানরা বেকায়দায় পড়বে। আবার ওয়াখান করিডোর হচ্ছে ভারতের সঙ্গে আফগানিস্তানের বর্ডার, গিলগিট বাল্টিস্তানের কন্টিগুয়াস। গিলগিট বাল্টিস্তান আমাদের অংশ, পাকিস্তান জোর করে ওটাকে দখল করে রেখেছে। তাহলে ওয়াখান করিডোর দিয়ে আমরা আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। আবার ওয়াখান করিডোরের নিচে আছে বাদাখশান প্রভিন্স। ওয়াখান করিডোরটা একটা প্যান হ্যান্ডেলের মতো দেখতে, আমরা প্যান হ্যান্ডেল দিয়ে এক বুজিয়া এসব ভাজি বুজি রান্না করি না, ওই রকম। ওখান দিয়ে চীনে যাওয়া যায়, তাজাকস্তান যাওয়া যায়, পাকিস্তানে যাওয়া যায়। জিও পলিটিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ছোট্ট স্ট্রিপটা। তাই নর্দার্ন অ্যালায়েন্স তাজাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের আইএসআই ডিজি চলে গেছে যে তালিবান বিরোধী একটা কনসার্টেড এফোর্ট নেবার জন্য, একসঙ্গে তারা লড়াই করবে। পাকিস্তানের বিদেশ নীতির যে কি দৈন্য, যে নর্দার্ন অ্যালায়েন্স তাদের দুশ্মন নাম্বার 1 ছিল, পয়লা নাম্বার দুশ্মন, তাদের কাছে চলে গেছেন ডিজি আইএসআই যে আফগান তালিবানদের টাইট দিতে হবে। কিন্তু আফগান তালিবানরা তো জানেন যে পাকিস্তানের ছলা কলা,
এবং তারা কিন্তু খুব মানে কি বলবো যোদ্ধা। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী, তিনি পাস্তুন, তিনি লড়াই করেছিলেন, তার বীর গাথা প্রজন্মের পর প্রজন্মের মানুষ জানেন। বালুচরা লড়াই করেছিলেন। এরা বেসিক্যালি স্বাধীনতা প্রিয়। পাকিস্তানের তামেদারি তারা মানবেন না। পাকিস্তান আফগানিস্তানকে তাদের পঞ্চম প্রদেশ হিসাবে ট্রিট করতে চেয়েছিল। কেন মানবেন আফগানরা? তারা মানেননি। আমি তালিবানি শাসন পছন্দ করি না, সেখানে নারী অধিকার নেই, অনেক রকম সমস্যা। কিন্তু পাকিস্তান যেভাবে আফগানিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, যেভাবে বিমান হানা চালাচ্ছে, যেভাবে আফগানিস্তানকে পঞ্চম প্রদেশ হিসাবে ট্রিট করার চেষ্টা করছে, তালিবানরা সেটা মানছেন না, আফগান নাগরিকরাও সেটা মানছেন না। তাই তারা কিন্তু পাকিস্তানকে ছেড়ে কথা বলবেন না। পাকিস্তান এটা জানে এবং সেই জন্যই তাদের ডেসপারেশন, যে কোনো মূল্যে এককালের শত্রু নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে একটা সমঝোতা করা। শত্রু আমার বন্ধু। এই প্রেক্ষিতে তেহরিক তালিবান পাকিস্তানের যে ফতোয়া এই পাকিস্তানের নাগরিকদের প্রতি, যে আপনারা ফৌজিদের বয়কট করুন, ফৌজি ফাউন্ডেশনের তৈরি করা জিনিসপত্র নেবেন না, এবং তারা বলেছেন যে ফৌজিদের বিজনেস এস্টাবলিশমেন্ট এবার তাদের পরের লক্ষ্য। অনেকে বলছেন, অনেক অ্যানালিস্ট শুনছি, এবার তেহরিক তালিবান লাহোর, করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার এই সমস্ত জায়গাতে হামলা চালাবে। নর্থ খাইবার পাখতুনওয়াতে তারা অনেক হামলা চালিয়েছেন, ওগুলো দুর্গম জায়গায়। মেন সিটি, মেন হাব, মেন বিজনেস হাব, যেখানে পাকিস্তানি সেনার বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, সেটাই এখন তেহরিক তালিবানের টার্গেট। পাক সেনাও বুঝেছে পরিস্থিতি ভালো নয়, কারণ তালিবানদের সঙ্গে পাঙ্গা লড়া যে কোটা সহজ ব্যাপার হবে না, সেটা আইএসআই বোঝে, পাক সেনা বোঝে। পাকিস্তান হয়তো সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী আফগানদের থেকে। আফগানদের তো ট্রেন্ড আর্মি নেই, গেরিলা, মুজাহিদ, কিন্তু অত্যাধুনিক অস্ত্র আছে। বাগরাম এয়ারবেস থেকে আমেরিকা যখন চলে গেল, সেখান থেকেই প্রচুর অত্যাধুনিক অস্ত্র তালিবানদের হাতে চলে গিয়েছিল। তাছাড়া তারা অস্ত্র আমদানিও করছে। কিন্তু তারা তো যোদ্ধা, মুজাহিদ, তারা লড়াইটা করবে মরিয়া হয়ে নিজেদের রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য। সেটা পাকিস্তানের কাছে খুব সুখকর পরিস্থিতি হবে না। এখনই নেই সুখকর পরিস্থিতি। যত দিন যাচ্ছে পরিস্থিতি ঘোরালো থেকে ঘোরালোতর হচ্ছে, এবং আফগান তালিবান বলেই দিয়েছে পাকিস্তানকে তারা সবক শিখিয়ে ছাড়বে, যাতে পাকিস্তান সরকার বুঝতে পারে যে আফগানিস্তানে এই ধরনের সামরিক অ্যাডভেঞ্চার করার মাসুল কতটা তাদের দিতে হচ্ছে। এই বোধ পাকিস্তানি এস্টাবলিশমেন্টের আসবে বলে আফগান তালিবানরা মনে করে। তাই তারা এবার আর পার কি লড়াইয়ের ডাক দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।